ভাবুন তো এমন এক যুদ্ধক্ষেত্রের কথা যেখানে কোনো সৈন্য নেই, কোনো গুলির শব্দ নেই, তবুও শত্রুর ঘাঁটি ধ্বংস হয়ে যাচ্ছে নিঃশব্দে। এমন এক অস্ত্র যা শত্রুর চোখের সামনে অদৃশ্য হয়ে যায়, যার গতি শব্দের চেয়ে 20 গুণ বেশি। এই পৃথিবীতে যুদ্ধ এখন আর শুধু ট্যাঙ্ক বা বন্দুকের খেলা নয়। এখন যুদ্ধ মানে এআই চালিত ড্রোন, লেজার ওয়েপন, হাইপারসনিক মিসাইল এবং এমন রোবোটিক সৈন্য যারা ক্লান্ত হয় না, দয়া দুঃখ কিছুই বোঝে না। চীন ও রাশিয়ার মতো দেশগুলো এমন সব অত্যাধুনিক যুদ্ধ মেশিন তৈরি করেছে যা আমেরিকার মতো সুপার পাওয়ার দেশগুলির রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু মিলিটারি প্রযুক্তি নিয়ে, যেগুলি শুধু যুদ্ধ নয়, গোটা মানব সভ্যতার ভবিষ্যৎই বদলে দিতে পারে। তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। সো লেটস স্টার্টেড। আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। চীনের তৈরি আইসিবিএম মিসাইল হলো এই মুহূর্তের বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল। এর রেঞ্জ 12,000 থেকে 15,000 কিলোমিটার। মানে চীনের যে কোনো স্থান থেকে এই মিসাইল পৃথিবীর যে কোনো কোনায় গিয়ে আঘাত আনতে পারে। কিন্তু এর আসল শক্তি লুকিয়ে আছে এর ওয়ারহেডে। একটি আইসিবিএম এ রয়েছে 10টি পৃথক পারমাণবিক ওয়ারহেড, যার প্রতিটি একটি শহরকে ধ্বংস করতে সক্ষম। এর মানে একটি মাত্র মিসাইল দিয়ে চীন একসঙ্গে 10টি শহরকে মাটিতে মিশিয়ে দিতে পারে। আরও চমৎকার বিষয় হলো এই মিসাইল শত্রুর রাডারকে ধোঁকা দিতে ভুয়ো লোকেশন দেখায়, ফলে এটাকে ট্র্যাক করা বা ধ্বংস করা প্রায় অসম্ভব ব্যাপার। আমেরিকার সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও এই মিসাইলের কাছে হার মানে। বিজ্ঞানীরা বলে এর প্রযুক্তি এতটাই উন্নত যে এটি বিশ্বযুদ্ধের ক্ষেত্রে এক নতুন অধ্যায় তৈরি করতে পারে। J-20 মাল্টি ড্রাগন ফাইটার জেট। চীনের J-20 ফাইটার জেটকে বলা হয় মাল্টি ড্রাগন। এটি একটি 4th জেনারেশন স্টেলথ ফাইটার জেট। এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি শত্রুর রেডারে ধরা পড়ে না। এই জেটটি শব্দের চেয়েও 1.5 গুণ বেশি গতিতে উড়তে পারে এবং আকাশে একটানা 8 ঘন্টা ভেসে থাকতে পারে। এটি 1.5 টন বোমা বহন করতে পারে, আর যা যে কোনো শত্রুর ঘাঁটিকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে সক্ষম। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকা, এই জেটটিকে সবসময় তার নজরে রাখে, কারণ এটি আমেরিকার F-35 এবং F-22 এর মতো উন্নত ফাইটার জেটের সঙ্গে পাল্লা দিতে পারে। চীন এই জেটটি তৈরি করে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা যুদ্ধ বিমান প্রযুক্তিতে কতটা এগিয়ে রয়েছে। পোসাইডন নিউক্লিয়ার আন্ডারওয়াটার ড্রোন। রাশিয়ার নিউক্লিয়ার আন্ডারওয়াটার ড্রোন, যাকে ন্যাটো কোড নামে ক্যানিয়ন বা স্ট্যাটাস 6 বলা হয়, এটি একটি নিউক্লিয়ার চালিত অটোমেটেড আন্ডারওয়াটার ড্রোন যা পারমাণবিক এবং নর্মাল উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম। এই ড্রোনটি প্রায় 20 থেকে 24 মিটার লম্বা এবং 1.62 মিটার ব্যাস এবং 100 টন ওজনের। এর রেঞ্জ প্রায় 10,000 কিলোমিটার এবং এটি 1000 মিটার গভীরে 100 নট অর্থাৎ 185 কিলোমিটার ঘন্টা গতিবেগে চলতে পারে। এর বৈশিষ্ট্যগুলোর একটি শত্রুর অ্যাকোস্টিক ট্র্যাকিং সিস্টেম এবং প্রতিরক্ষা ব্যবস্থার কাছে প্রায় এটিকে অদৃশ্য করে তোলে। পোসাইডনের মূল উদ্দেশ্য হলো শত্রুর দেশের উপকূলীয় শহর, নৌঘাঁটি বা এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে পারমাণবিক হামলা চালানো। এছাড়াও এই ড্রোন একটি রেডিও অ্যাক্টিভ সুনামি সৃষ্টি করতে পারে। রুশের দাবি অনুযায়ী এটির ওয়ারহেড 2 মেগাটন পর্যন্ত শক্তিশালী হতে পারে, আর যা হিরোশিমার বোমার তুলনায় 100 গুণ বেশি শক্তিশালী। কিন্তু কিছু রিপোর্টে বলা হয়েছে এটি একটি সল্টেড বোমা হতে পারে, যা দীর্ঘমেয়াদী রেডিও অ্যাক্টিভ দূষণ সৃষ্টি করতে পারে। এই ড্রোনটি রাশিয়ার K-329 বেলগোড নিউক্লিয়ার সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়, আর যা 6টি পোসাইডন ব্যবহার করতে পারে। রাশিয়া 2027 সালের মধ্যে 30টির বেশি পোসাইডন স্থাপনের পরিকল্পনা করছে। এর স্টেলথ প্রযুক্তি এবং দীর্ঘ দূরত্বে চলার ক্ষমতা এটিকে একটি ভয়ঙ্কর প্রতিরক্ষামূলক অস্ত্র হিসেবে তৈরি করেছে, আর যা আমেরিকার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করে এর গতি এবং শব্দের কারণে এটি ট্র্যাক করা সম্ভব হতে পারে এবং এর পুরোপুরি কার্যকারিতা এখনো প্রমাণ হয়নি। কিন্তু কেন এটি এত ভয়ঙ্কর? কারণ পোসাইডনের দীর্ঘ রেঞ্জ, গভীর সমুদ্রে চলার ক্ষমতা এবং পারমাণবিক ধ্বংসযোগ্য সৃষ্টির সম্ভাবনা এটিকে একটি কৌশলগত অস্ত্র হিসেবে তৈরি করেছে। এটি শত্রু দেশের উপকূলীয় অঞ্চলকে রেডিও অ্যাক্টিভ সুনামির মাধ্যমে অকেজো করে দিতে পারে, আর যা আমেরিকা ও ন্যাটোর জন্য একটি নতুন ধরনের হুমকি। তবে এর উচ্চ শক্তি এবং নিউক্লিয়ার প্রোপালশনের জন্য এটি রেডিও অ্যাক্টিভ ট্রেল ফেলে যেতে পারে, আর যা ট্র্যাকিং এর জন্য একটি দুর্বলতা হতে পারে। টাইপ 055 মিসাইল ডিস্ট্রয়ার। চীনের টাইপ 055 মিসাইল ডিস্ট্রয়ার হলো সমুদ্রের একটি দানব। এই যুদ্ধজাহাজ বছরের পর বছর সমুদ্রে ঘুরে বেড়াতে পারে এবং এর মূল কাজ হলো শত্রুদের মিসাইল, যুদ্ধবিমান বা ফাইটার জেটকে মাত্র 3 সেকেন্ডের মধ্যেই ধ্বংস করা। এটির 112টি ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম রয়েছে, আর যা 3000-এর বেশি মিসাইলকে 30 সেকেন্ডের মধ্যে আকাশে ধ্বংস করতে পারে। শুধু তাই নয়, এই জাহাজের টর্পেডো সিস্টেম শত্রুর শহরকে সহজেই ধ্বংস করতে পারে। এর স্টেলথ প্রযুক্তি এটিকে শত্রুর রাডার থেকে প্রায় অদৃশ্য করে দেয়। আমেরিকার নৌবাহিনী এই জাহাজের ক্ষমতা দেখে এখন নতুন কৌশল তৈরি করার প্ল্যানিং করছে। CH-7 স্টেলথ ড্রোন।
চীনের CH-7 সুপারসনিক স্টেলথ ড্রোন দেখতে অনেকটাই আমেরিকার বিখ্যাত B-2 বোম্বারের মতো। এই ড্রোনের কাজ হলো শত্রুর দেশের উপর দিয়ে উড়ে গিয়ে নজরদারি করা, আক্রমণ চালানো, এমনকি সাইবার অ্যাটাক করা। এই ড্রোন শত্রুর বিভিন্ন সাইড হ্যাক করে সেটিকে অচল করে দিতে পারে। এই ড্রোনটি কোনো শব্দ না করে আকাশে 10 ঘন্টা পর্যন্ত উঠতে পারে এবং 2 টন পারমাণবিক বোমা বহন করতে পারে। এর স্টেলথ প্রযুক্তি এটিকে শত্রুর রাডারে ধরা পড়া থেকে রক্ষা করে। চীন এই ড্রোন দিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা ড্রোন প্রযুক্তিতে এখনো অনেক এগিয়ে। টাইপ 96 নিউক্লিয়ার সাবমারিন। চীনের টাইপ 96 নিউক্লিয়ার সাবমারিন আমেরিকার গোয়েন্দার সংস্থাগুলির সবচেয়ে বড় মাথা ব্যথা, কারণ এটি পৃথিবীর সবচেয়ে উন্নত সাবমারিন যা আমেরিকার সবচেয়ে শক্তিশালী রাডার এবং সেন্সরকে ফাঁকি দিতে পারে। এই সাবমারিনে রয়েছে JL-3 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ 10,000 কিলোমিটার। এটি পানির নিচে বছরের পর বছর অপারেশন চালিয়ে যেতে পারে এবং স্থল, আকাশ ও সমুদ্র 3 দিক থেকেই পারমাণবিক হামলা চালাতে সক্ষম। এর স্টেলথ প্রযুক্তি এতটাই উন্নত যে শত্রুরা বুঝতেই পারে না আক্রমণ কোথা থেকে আসছে। আমেরিকার নৌবাহিনী এই সাবমারিনের কারণে তাদের সমুদ্র নিয়ন্ত্রণ কৌশল পুনর্নির্বাচনা করতে বাধ্য হচ্ছে। মিসাইল শক্তিতে ইরান তার ক্ষমতাকে এক অন্য স্তরে নিয়ে গিয়েছে, আর যা ইরান বর্তমান যুদ্ধের মধ্য দিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো বর্তমান সময়ে ইসরায়েলের নিরাপত্তার ঝুঁকিকে বাড়িয়ে দিয়েছে। ইরানের সবচাইতে ভয়ঙ্কর দিক হলো তারা যদি একবারে তাদের সব মিসাইল ব্যবহার করে তাহলে সেই আক্রমণ ইসরায়েলকে একাধিকবার ধ্বংস করার ক্ষমতা রাখে, কারণ ইরানের হাতে রয়েছে সিজিল-2 খুরামসারের মতো মিসাইল, যা 2000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে গিয়ে হিট করতে পারে। এছাড়াও রয়েছে ফাতে-2 এর মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, আর যা খুবই বিধ্বংসী, এবং এই মিসাইল প্রায় প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার ট্রাভেল করতে পারে, আর যা আলোর গতির চেয়েও বেশি। আর ইরানের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল হলো ক্লাস্টার বোম্বার, কারণ এই মিসাইলটি আর সব মিসাইলের থেকে একেবারেই আলাদা। আসলে এই মিসাইলের মধ্যে থাকে 20 থেকে 50টির বেশি ছোট ছোট মিসাইল, আর এই মিসাইলটি তার টার্গেটের পৌঁছানোর 5 কিলোমিটার আগেই ভেঙে চারিদিকে আলাদা হয়ে ছড়িয়ে পড়ে। ফলে একটি মিসাইল দিয়েই 50 জায়গায় আঘাত আনা সক্ষম। আর এই মিসাইল দিয়েই রিসেন্টলি ইরান ইসরায়েলের উপর হামলা চালিয়েছিল। এছাড়াও বলে রাখি, এই ধরনের মিসাইল বর্তমানে সারা বিশ্বের কাছে খুবই কম সংখ্যকই রয়েছে। RS-24 সারমাতা মিসাইল। রাশিয়ার RS-24 সারমাতা মিসাইল, যাকে বলা হয় শয়তান-2, এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি। এর ওজন 200 টনেরও বেশি এবং রেঞ্জ 18,000 কিলোমিটার। মানে রাশিয়া থেকে ছোড়া এই মিসাইলটি আমেরিকা, ইউরোপ বা অস্ট্রেলিয়ার যে কোনো জায়গায় পৌঁছতে পারে। এই মিসাইলটি শব্দের চেয়ে 20 গুণ বেশি গতিবেগে ছুটতে পারে এবং এর ডিকয় ও ফ্লেয়ার প্রযুক্তি শত্রুর রাডারকে বিভ্রান্ত করে। এতে 10 থেকে 15টি পারমাণবিক ওয়ারহেড থাকে, যা একসঙ্গে একাধিক শহর ধ্বংস করতে পারে। এর আসল ভয়ঙ্কর দিক হলো এটি কোনো প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে থামানো সম্ভব না। ন্যাটোর দেশগুলো এই মিসাইলের কথা শুনেই চিন্তায় পড়ে গেছে। আরো মজার বিষয় হলো এই মিসাইল মাটির 50 থেকে 60 মিটার নিচে শক্ত কংক্রিটের ঘাঁটিতে রাখা হয়, আর যা ধ্বংস করা প্রায় অসম্ভব। আর যখন এটি ছোড়া হয় তখন আশেপাশে ভূমিকম্পের মতো কম্পন হয়। রাশিয়া এই মিসাইল দিয়ে বিশ্বকে বোঝাতে চায় যে তারা তাদের পারমাণবিক শক্তিতে অতুলনীয়। DF-17 হাইপারসনিক মিসাইল। চীনের DF-17 হাইপারসনিক মিসাইল হলো এমন এক অস্ত্র যা শব্দের চেয়ে 5 থেকে 10 গুণ বেশি শক্তিতে ছুটতে পারে। এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এমনভাবে চলাচল করে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে ট্র্যাক করতে পারে না। এই মিসাইল পারমাণবিক এবং নর্মাল উভয় ধরনের ওয়ারহেড বহন করতে পারে, যা এটিকে আরো ভয়ঙ্কর করে তোলে। এর রেঞ্জ প্রায় 1800 থেকে 2500 কিলোমিটার এবং এটি শত্রুর জাহাজ, ঘাঁটি বা শহরে অনায়াসেই আঘাত আনতে পারে। আমেরিকার বিশেষজ্ঞরা বলেছে এই মিসাইল প্রযুক্তি এতটাই উন্নত যে তাদের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা এর জন্য প্রস্তুত নয়, এবং চীন এই মিসাইল দিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা হাইপারসনিক প্রযুক্তিতে অনেক বেশি এগিয়ে। এই ভয়ঙ্কর অস্ত্রগুলো দেখে একটা বিষয় পরিষ্কার, চীন, রাশিয়া ও ইরান তাদের সামরিক শক্তি দিয়ে বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে যাচ্ছে। আমেরিকা এবং ন্যাটো দেশগুলো এই অস্ত্রগুলির মোকাবেলায় এখন নতুন কৌশল তৈরি করতে বাধ্য হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই অস্ত্রের দৌড়ে কি বিশ্ব আরো বিপজ্জনক হয়ে উঠবে, নাকি এটি শুধু কূটনৈতিক শক্তি প্রদর্শন? আপনার মতামত কি নিচে অবশ্যই কমেন্টে জানান। আর এটি এই সিরিজের 3 নম্বর ভিডিও। আগের ভিডিওগুলি দেখতে হলে এখানে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন। আর এই ধরনের ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।